আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ ভুনা। তোমরা আমার সাথে থাকো। এখন আমি মাছগুলোকে ভেজে নেব হালকা করে। সুন্দর করে মাছগুলো ভেজে নেব। আমার মাছগুলো ভাজা করা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখছি। প্রথমত দুইটা আমি এলাচ দিয়ে দিলাম, পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম, বন্ধুরা এইভাবে পাঙ্গাস মাছটাকে সুন্দর করে ভুনা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের। আগে ভালো করে ভেজে নিতে হবে, তারপরে এমন করে এলাচ দুটা দিয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিতে হবে সুন্দর মতো। যে পেঁয়াজ আর এটা ভাজা হয়ে যাবে কাঁচামরিচটা, তখন আমি শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটা হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু পেঁয়াজ রসুন আদা জিরার পেস্ট দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নেব। এই যে আমার মাছ ভাজা বন্ধুরা, যদি আমার রান্না ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তাহলে তোমাদের যদি ভালো লাগে, তোমাদের উৎসাহ থাকলে আমারও উৎসাহ লাগবে, আমারও ভালো লাগবে, আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমি পারবো না। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু। মাছটা একটু শুকতে হবে আর কি, মাছটা তো ভাজাই আছে, কিছু নাই, কিন্তু জাস্ট একটু মাখা মাখা যেন হয়, এই জন্য আর কি একটু পানি দিয়ে দিলাম।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাছের ঝোলটা ফুটে গেছে। এখন আমি এই ফুটন্ত ঝোলের মধ্যে মাছগুলো ঢেলে দেব। এখন জাস্ট 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব, জাস্ট 2-3 মিনিট, এর বেশি না। একটু লবণ দেখি, লবণ ঠিক আছে কিনা। বন্ধুরা লবণ একদম পারফেক্ট, আর লাগবে না। আমি কখনো বাসায় রান্না করতে যেয়ে কখনো আমি কোনোদিন লবণ চেখে দেখি না যে লবণ হয়েছে কিনা, কিন্তু এখন যেই চ্যানেল খুলছি আর কি, তাই আমি একটু লবণটা চেক করে দেখি যে আসলে লবণটা পারফেক্ট হয়েছে কিনা। পারফেক্ট, একদম পারফেক্ট হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে মাছের পোনাটা। আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। ফ্লেভারের জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ভালো লাগে খেতে। কখনো নরম জাতীয় মাছ, কখনো নদীর মাছগুলো কখনো আপনারা খুন্তি বা চামচ দিয়ে নাড়ার চেষ্টা করবেন না, কারণ মাছগুলো অনেক নরম হয়ে থাকে। এভাবে প্যানটা ধরে ঝাঁকিয়ে দিলে আস্তে আস্তে সুন্দর মতো ঝাঁকানো হয়ে যায়, নেড়ে দেওয়া হয়ে যায়। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্না তোমাদের কেমন লাগে, আর আজকের রান্না কেমন লাগছে। খেতে অবশ্যই অনেক মজা হয়েছে। এই শুভকামনায় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের জন্য সবার জন্য দোয়া করি। এই আর কি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।